নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলাসিলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। আজ এই রেসিপিটা কিন্তু আমি রান্নার রেসিপি না, আজকে ঘরে রান্না করারই জিনিস একটা তৈরি করব, সেই রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি। আজকে আমি দেখো এখানে কাঁচা হলুদ নিয়ে এসেছি। আজকে আমি হলুদ তৈরি করব। হলুদটা বন্ধুরা ঘরে কিভাবে তৈরি করি সেই ভিডিওটা তোমরা দেখো, পুরো ভিডিওটা খুব ভালো লাগবে। আর কেমিক্যাল ছাড়া ঘরে আমি হলুদ তৈরি করব, একটা অসাধারণ হলুদ হবে এটা। ভিডিওটা খুব ভালো ভিডিও হবে, তোমরা পুরো ভিডিও দেখো, খুব ভালো লাগবে। আর এই হলুদটা আরও 3-4 দিন আগের দিয়ে আমি ভালো করে ধুয়ে আমি রেখে দিয়েছি, মানে 3-4 দিন আগের দিয়ে এনে রেখেছি। আমি করতে পারিনি কেন, বৃষ্টি ছিল, ঝড় হয়েছে, তাই আমি করতে পারিনি। আজকে ঝড় বৃষ্টি কিছু নেই, আজকে ভালো রোদ্র উঠেছে, তাই এই হলুদটা আজকে আমি সিদ্ধ করব। এখানে দেখো কড়াইতে আমি গরম জল বসিয়ে দিয়েছি। আর এই হলুদগুলো বন্ধুরা নিবে, যখন নিবে ঠিক এরকম গোটা গোটা হলুদ নিবে। এরকম যদি 2 টুকরা থাকে ভেঙে গেলে, তাহলে কিন্তু হলুদের রঙটাই কিন্তু চলে যাবে। ওই জন্য যত সম্ভব তোমরা গোটা হলুদ নেওয়ার চেষ্টা করবে। আর এটা কিন্তু খুব একদম সিদ্ধ করে নরমও করে নিব না, আবার একদম শক্তও থাকবে না, সেইভাবে এটাকে আমি সিদ্ধ করে নেব। আর এখানে পরে আমি 2 কেজির মতন হলুদ নিয়েছি। এই 2 কেজি হলুদে কিন্তু অনেক দিন চলে যাবে আমাদের। আর এই হলুদ কিন্তু প্রচুর দাম দোকানে, তাই যদি মনে হয় যে না আমরা বাড়িতে কম খরচায় আমরা ঘরেই করে নিতে পারি, তাহলে আমরা ঘরেই করে নিই না কেন, তাহলে আমাদের অনেকটা পয়সা বেঁচে যাবে। এটাকে এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। সিদ্ধ করে এটা আবার একটু ঠান্ডা করে আমি আবার একটু নোড়াতে থেতলাই নিই। থেতলাই রোদ্রে দিলে এটা বন্ধুরা তাড়াতাড়ি শুকিয়ে যায়। বন্ধুরা হলুদটা দেখো আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখো। আবার বেশি সিদ্ধ করলে হবে না, কিন্তু গরম তো তাই হাত দেওয়া যাচ্ছে না। সিদ্ধ কিন্তু হয়ে গেছে আমার। এটাকে আমি এবার নামিয়ে দিই। নামিয়ে শিলনোড়ায় থেতো করে এটাকে আমি রোদ্রে দিয়ে আসবো। এটা এভাবে ছেঁকে নামিয়ে দিই। এমনি একটা ছাঁকনির মধ্যে নিই, জলটা জানি ঝরে যায়। এটা ঠান্ডা না হলে আর থেতো করা যাবে না, তাই ঠান্ডা করে থেতলাই নিই। বন্ধুরা দেখো হলুদগুলো থেতো করে আমি ছাদে নিয়ে চলে এসেছি। এই দেখো আমি অল্প অল্প করে একটু থেতো করে দিছি। থেতো করে দিলে কি এটা তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে। দেখো আমি 2খানা থালার মধ্যে নিয়ে নিই। আর থেতোটা করছি কত সুন্দর লাগছে দেখা, কতটা দারুণ লাগছে দেখছো তোমরা। এবার বন্ধুরা 2 দিন বাদে আবার তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা দেখো 4 দিন বাদে আমার হলুদটা শুকাইছে। কেন বলো তো, মেঘলা মেঘলা ছিল তো, ওই জন্য। এই আর হলুদটা ভালো করে না শুকলে তো পেস্ট করা যাবে না। দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর শুকিয়ে গেছে। এবার এটাকে আমি এখন পেস্ট করে নেব। আমি একটা মিক্সির জার নিয়ে নিছি, এটার মধ্যে আমি ভরে মিক্সিতে পেস্ট করে নেব। কিন্তু বন্ধুরা তোমরা শিলনোড়ায় করতে পারো, কিন্তু করতে একটু কষ্ট হবে। আর মিক্সি থাকলে কি চটপট হয়ে যাবে। এটা আমার একবারে হবে না, আমার 2বার আমি পেস্ট করে নিয়ে আসি। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা দেখো হলুদগুলো কিন্তু আমি পেস্ট করে নিয়ে এসেছি। কতটা সুন্দর হয়েছে দেখতে, কি দারুণ লাগছে দেখো। দেখো বন্ধুরা, আর দোকান থেকে হলুদ কিনে এনে রান্না করার কোনো দরকার নাই, ঘরেই বানিয়ে নেওয়া যাবে। একদম খাঁটি ঘরের হলুদ, দারুণ। দেখো কোনো কেমিক্যাল ছাড়া কত সুন্দর হলুদ তৈরি হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। দেখো এটা চালতেও লাগবে না। দেখো আমি তাও একটু চেলে দেখাচ্ছি তোমাদের। চাল নিয়ে নিলাম, চেলে তাও একটু দেখাচ্ছি। কি ভালো লাগছে দেখতে, কতটা সুন্দর হয়েছে। দেখো কেমিক্যাল ছাড়া হলুদ কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা এই সামান্য একটু হয়েছে, এটা চালতেও লাগবে না। দেখো
উফ বন্ধুরা দেখো, উফ মন প্রাণ ভরে যাচ্ছে হলুদের গুঁড়োগুলো দেখে। একদম পুরো খাঁটি হলুদ আমি ঘরে তৈরি করে নিলাম। তোমরাও এইভাবে একবার করে নিয়ে দেখবে, অসাধারণ। এমন কিন্তু সময় লাগে না বন্ধুরা, একটু দেখলে তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে পারবে। সামান্য একটু সিদ্ধ করে 2-3 রোদ দিয়ে মিক্সিতে পেস্ট করে নিলেই আমাদের খাঁটি ঘরের হলুদ তৈরি হয়ে গেল, কেমিক্যাল ছাড়া। বন্ধুরা এইভাবে একবার করে দেখবে, দারুণ লাগবে কিন্তু। আর বন্ধুরা এই হলুদের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দেবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।